যা বেটা আবার আদর্শ লাগাইস, বঙ্গবন্ধুর আদর্শ লাগাইলে বেটা আগে অন্য দেশের মানুষ তোরে রোস্ট করে কিভাবে, এইটার উত্তর আগে দিতি। হে গাইস, সাময়িক ব্যস্ততার জন্য হচ্ছে ইমার্জেন্সি মুভিটা দেখার একটু লেট হয়ে গেছে আমার, কারণ কঙ্গনা মানে ইমার্জেন্সি, কঙ্গনা মানে হচ্ছে একটা ছাপরি ভার্সন এরকম কিছু একটা আসতেছে। তবে আমার প্রত্যাশা ছিল যেটা এটা ইতিহাসের সাথে জড়িত, দ্যাটস গুড ফিল্মস হবে। আর ওরা তো একটু ইতিহাসকে বিকৃত করেই, এটা তো আমাদের সবার জানাই আছে। ইন্ডিয়ান ফিল্ম মানে হচ্ছে এখানে নিজের ইচ্ছা মতো মর্জি মতো নিজেদের পজিটিভ ভাইবস ওরা দেখাবেই, বাট অ্যাকচুয়াল কাহিনীটা কি হয়েছে সেটা কখনোই রাখবে না। তবে আমি সবচেয়ে বেশি আরো বেশি হতাশ হয়েছি এই মুভিতে যখন হচ্ছে আমাদের বঙ্গবন্ধু বলে জাতির পিতা তোমরা বলো, হ্যাঁ, শেখ মুজিব। ওকে, শেখ মুজিব যে পার্টে দেখানো হয়েছে খুব বেশি ভিতর ডিম হিসাবে দেখানো হয়েছে। শেখ মুজিব যতই অপরাধী হোক, বাট শেখ মুজিব কিন্তু ভিতর ডিম ছিল না, তিনি একজন সাহসী ব্যক্তি ছিল। এটা ঠিক আছে, স্বৈরাচার ছিল, ইটস আ গুড, বাট স্বৈরাচার কারা হয়? অনেক বেশি সাহসীরাই স্বৈরাচার হয়, ভিতরটা। বাট ইন্ডিয়া মানে বাংলাদেশের সবসময় হচ্ছে পেছন মারবো, এটা হচ্ছে কথা। তারপরে তোমরা ইন্ডিয়ারে হচ্ছে সাধুবাদ জানাইতে তোমরা ভুলো না, এটা আমার কাছে খুব হতাশাজনক। দেখছো তোমাদের আব্বুরারও মানে অপমান করে দিল ইমার্জেন্সি মুভিতে। মুভিটা দেখে কি বলবো, রোস্ট করার কথা ছিল হচ্ছে কঙ্গনা বা হচ্ছে ইমার্জেন্সি মুভির কনসেপ্ট নিয়ে, কিন্তু জাস্ট একটু পার্টের জন্য হচ্ছে মুভির কনসেপ্টটাই মানে হোল থিমটাই চেঞ্জ হয়ে গেছে আমার। আসলে মুভিটা নিয়ে আমি কি বলবো, তাদেরকে বলি এই সমস্যা। তোমার আব্বুরে যেভাবে খাইয়া দিল ইন্ডিয়ারা, তারপরও তো মানে ইন্ডিয়ানরা রে আব্বু আব্বু বলতে ভুলে যাও না। জাস্ট একটা মুভি বানাইছে, মুভির মধ্যেও অ্যাকচুয়াল স্টোরিটা দিবে, অ্যাকচুয়াল কাহিনীটা দিবে, ওইটাও ওদের দ্বারা হয় না। একটা কাপুরুষ হিসাবে হচ্ছে রিপ্রেজেন্ট করছে শেখ মুজিব রে, এটা আমার কাছে খারাপ লাগছে রে ভাই। ওদের তো ওরকম ছিল না, ও সাহসী ছিল। হ্যাঁ, যারা তখন হচ্ছে বিপ্লব ঘটাইছিল মানে স্বৈরাচার পতনের, লাইক তারাও তো বলে নাই এভাবে। কালীন সময়ে তোমরা যে বলো শেখ মুজিবকে মারা হয়েছে, তখনও তো মানে ওরাই যারা জড়িত ছিল তারাই তো কখনো বলে নাই যে শেখ মুজিব আমাদেরকে দেখা পালানোর চেষ্টা করছে বা লুকাইতে চাইছে, এরকম কিছু না। শেখ মুজিব এসে আমাদের সাথে বাহাস করতে চাইছে যে আমরা এখানে কেন আসছি, এটা সেটা হ্যান ত্যান। দেন দুই পক্ষের গোলাগুলিতেই সবকিছু হয়েছে এখানে, কারণ হচ্ছে শেখ মুজিবের পাশেও এরকম কিছু ছিল, গোয়েন্দা ছিল তো। ওভারঅল দুই পক্ষের গোলাগুলিতেই সবকিছু হয়েছে। তো ওরা তো ওদের উদ্দেশ্য নিয়ে আসছে অবশ্যই শেখ মুজিবকে এখানে থেকে ইয়ে করবো, কিন্তু শেখ মুজিবুরও রেডি করা ছিল এগুলা। এখন তো আরো বেশি মানে খোলাসা কথাবার্তা হইতেছে, তো এখন জাস্ট সার্চ করে দেখো ব্যাপারটা কি ছিল। তবে হচ্ছে শেখ মুজিব ভিতর ডিম ছিল না, এটা হচ্ছে আমার ওভারঅল কথা। বাট এটাও এদিকেও পচাই দিল ইন্ডিয়া, যে ইন্ডিয়া ইন্ডিয়া করো। বাট আমরা যে মানে শেখ মুজিবের বিরুদ্ধে এমন কেউ না, জাস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাই। শেখ মুজিব যখন থেকে স্বৈরাচার হয়েছে তখন থেকে ওর বিরুদ্ধে সবাই কথা বলা শুরু করছে, তখনই ওরে মেরে ফেলছে। এটাতে কেউ হচ্ছে মানে তোষামত করে নাই তখন। হ্যাঁ, ইটস আ গুড, কারণ হচ্ছে এখন 24-এ যদি হচ্ছে শেখ হাসিনাকে কেউ মেরে ফেলতো, অবভিয়াসলি কেউ কিছু বলার মতো ছিল না, বলবো না, কারণ যা করছে ওইটা রাইট ছিল। তো এই জন্য আর কি, তো ওইরকম সময়গুলো এটাই হয়। আব্বুদের এলাকা থেকে এইভাবে হচ্ছে অপমান করে পাঠাইব, ও শিট। সত্যি আমি হতাশ। ইমার্জেন্সি আসলে ইমার্জেন্সি করে দেওয়ার দরকার অবশ্যই। আমি বলি যারা হচ্ছে ইন্ডিয়ার সাথে মানে ব্যবসা বাসে, মানে কোনো ধরনের ইন্টার রিলেটেড কোনো কিছু আছে, তাদের কাছে এই মেসেজটা দাও যে স্টুপিড মার্কা মুভিতে এই ধরনের সিন কেন দেওয়া হয়েছে, এটা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। বাট এইটা করার তো তোমার কোনো শক্তি সামর্থ্য নাই। আবাল, যা বেটা আবার আদর্শ লাগাইস, বঙ্গবন্ধুর আদর্শ লাগাইলে বেটা আগে অন্য দেশের মানুষ তোরে রোস্ট করে কিভাবে, এইটার উত্তর আগে দিতি।